নমস্কার বন্ধুরা, মশলা টুডে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বহু পুরনো আর একটি ঐতিহ্যবাহী নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছানার কোপ্তাকারি বা ছানার ডালনা বা ছানার বড়ার তরকারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। ছানার ডালনা বানানোর জন্য প্রথমেই আমি এখানে ছানাটা বানিয়ে নেব, যার জন্য আমি 1 লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে টোন্ড মিল্কও ইউজ করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠলে আমি এখানে 3 টেবিল চামচ বা 1/4 কাপ পরিমাণে ভিনিগার দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভিনিগারের বদলে আপনারা পাতিলেবু বা ছানা কাটার পাউডারও ব্যবহার করতে পারেন দুধটাকে কাটিয়ে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এই সময় দেখুন আমাদের ছানাটা কিন্তু একেবারে কাটানো হয়ে গেছে। এবার ছানা আর ছানার জলটা আলাদা করে নেব। তার জন্য আমি একটা সুতির কাপড়ে ছানাটাকে ঢেলে নিয়েছি। জলটা ছেঁকে নিয়ে ছানাটাকে সুতির কাপড়ে খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন ছানা আমাদের এখানে একদম রেডি। এবার একটা প্লেটে ছানাটাকে আমি নিয়ে নিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে এভাবে ঠেসে ঠেসে মেখে নেব, যাতে ছানাটা একদম নরম হয়ে যায়। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ছানাটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ছানাটা আমাদের খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, নুন আপনারা স্বাদ মতন দিতে পারেন, আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি, আর চিনি দিয়েছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ময়দা 1 টেবিল চামচ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ 10 থেকে 12টা কিশমিশ আমি এখানে ব্যবহার করেছি। আপনারা কিশমিশটা অপশনাল, একদম অ্যাভয়েড করতে চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে মেখে নেব। বাড়িতে যদি ছানা তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা বাজার থেকেও ছানা কিনে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে হাতের সাহায্যে একদম ঠেসে ঠেসে নরম করে মেখে নিতে হবে। ছানায় যদি অতিরিক্ত জল থেকে যায় তাহলে কিন্তু ছানার এই মাখাটা নরম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা ময়দার পরিমাণ আর একটু বাড়িয়ে দিয়েও অ্যাডজাস্ট করে নিতে পারেন। কারণ ছানা যদি একদম নরম হয়ে যায় তাহলে কিন্তু ভাজার সময় ছানার এই বলগুলো বা ছানার যে আমরা শেপ দিয়ে নিচ্ছি টিকিয়ার মতো বা প্যাড়ার মতো, সেই ছানার বড়াগুলো তেলে ছাড়লে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এরকম ছোট ছোট সাইজের আমি ছানার বড়া বানিয়ে নিয়েছি। একটু চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে এরকম চ্যাপ্টা করেই ছানার বড়া তৈরি হয়। আপনারা চাইলে ছানার বলও বানিয়ে নিতে পারেন বা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। লম্বা লম্বা করেও ছানার এই বড়ার তরকারি আপনারা বানাতে পারেন। সবগুলো ছানার বড়া আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে একটু বেশি পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি মাঝারি আঁচে। এবার কোপ্তাগুলো ভেজে নেব। প্রথমে একটা কোপ্তা আমি দেখে নিচ্ছি যে ভেঙে যাচ্ছে কিনা। আপনারাও এরমভাবে ট্রাই করে দেখে নিতে পারেন। যদি ভেঙে যায় সেক্ষেত্রে ময়দা দিয়ে আরও একবার বাইন্ডিং করে নিতে পারেন, তাহলে ভেঙে যাওয়ার আর সম্ভাবনা থাকে না। কোপ্তাগুলো এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। 4 থেকে 5টা একসাথে কোপ্তা দিয়ে ভেজে নেব। একটু বেশি ভাজা হবে বা লেডিকিনির মতন একটু ডার্ক ব্রাউন করে ভাজা হবে, যাতে বড়াগুলো ঝোলে দিলে ভেঙে না যায় আর সুন্দর একটা গন্ধ ছাড়ে। 3 থেকে 4 মিনিট লাগে বড়াগুলো ভাজতে। একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটাও ভেজে বড়াগুলো আমি এখানে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো ভেজে নেব। আপনারা চাইলে আলু ছাড়াও এই কোফতাকারি বানাতে পারেন, শুধুমাত্র ছানার এই কোপ্তা বা ছানার এই বড়া দিয়ে। আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি
এর মাঝে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো 2 চা চামচ, জিরে গুঁড়ো 2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, নিয়ে নেব হলুদ 1 চা চামচ। এবার সামান্য একটু গরম জলে সমস্ত গুঁড়ো মশলাগুলো একসাথে গুলিয়ে একটা পেস্ট বানিয়ে আমি আগে থেকে রেখে দিচ্ছি। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করে আর ভাজবো না, কারণ এই আলুগুলো ঝোলে দিলেই সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো এবার তেল থেকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে একসাথেই কিন্তু এই মশলা দিয়ে কষিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে আলাদা করে আলুটা ভেজে রাখলাম। কড়াইয়ের অতিরিক্ত তেলটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 2টো তেজপাতা, আর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ আর 3 থেকে 4টে লবঙ্গ। ফোড়ন থেকে খুব ভালো গন্ধ বেরোলেই এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ওই মশলার পেস্টটা দিয়ে দেব। মশলাটা মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে ঢাকা দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। আমি এখানে একটা গোটা টমেটো পিউরি করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো কিন্তু কুচিয়েও বা টমেটো ডাইস করেও এর মধ্যে ব্যবহার করতে পারেন। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর আমি এখানে ব্যবহার করেছি 10 থেকে 12টা কিশমিশ। কিশমিশ ব্যবহারটা একদম অপশনাল, তবে খেতে বেশ ভালো লাগে। কিশমিশগুলো যখন ঝোলে ফুটে একটু টইটম্বুর হয়ে ওঠে, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। আমি এখানে 1 টিস্পুন চিনি ব্যবহার করেছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, আর যেহেতু নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি দিলে রান্নার ব্যালেন্সটা খুব ভালো হয়ে যায়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। একটু বেশি পরিমাণেই জল আমি এখানে ব্যবহার করছি, যাতে ছানার বড়াগুলো ঝোলটা টেনে নেওয়ার পরেও কিছুটা ঝোল থেকে যায় ভাতে মেখে খাওয়ার জন্য। ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার ঝোলটা পাতলা থাকতে থাকতেই ছানার কোপ্তাগুলো দিয়ে দেবো। এই সময় বড়াগুলো দিলে বড়াগুলো কিন্তু ঝোল টেনে একেবারে ফুলে টইটম্বুর হয়ে উঠবে। এই ধরনের রান্নায় জলের ব্যবহারটা কিন্তু একদম সঠিক মাপ অনুযায়ী দিতে হয়, কারণ বড়াগুলো রসে টইটম্বুর হয়ে গেলে তারপরে যদি জল অ্যাড করে আবার ঝোল বানানো হয়, সেক্ষেত্রে কিন্তু ঝোলটার টেস্ট একেবারেই বাজে হয়ে যায়, ঝোলটা পানসে হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা। ঘি আর গরম মশলা দিয়ে আর একবার ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের নিরামিষ ছানার কোপ্তাকারি বা ছানার ডালনা। গরম ভাতের সাথে ছানার এই কোপ্তাকারি বা ছানার ডালনা খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।